মোটিভেশন একটা কিক দিয়ে আপনাকে স্টার্ট করায়, কিন্তু ডিসিপ্লিন তাকে কন্টিনিউ করে ও একটা স্পিড মেনটেন করে। মোটিভেশন আপনাকে বলে যখন আপনার মন লাগে তখন কাজ করুন, যখন মন লাগে না তখন কাজ করতে হবে না। কিন্তু ডিসিপ্লিন আপনাকে বলে যখন আপনার মন লাগে তখনও কাজ করুন, আর যখন মন লাগে না তখনও কাজ করুন, আর তাকে আসল ডিসিপ্লিন বলে। আর যদি আপনার লাইফ থেকে ডিসিপ্লিন খতম হতে চলেছে, আউট অফ কন্ট্রোল যাচ্ছে, তো এই ভিডিও স্পেশাল আপনার জন্য। এই ভিডিও কেন স্পেশাল জরুরি সেটা শুধুমাত্র এই কথাটি শুনুন। একটু অসাধারণ লেখক কপ মেয়ার, সে তার লাইফে 4টি বুক লেখে ও 4টি বুকে টোটাল 1000টি প্রিন্সিপাল লেখে সফল হওয়ার জন্য। তো নিশ্চয়ই আমাদের মনে প্রশ্ন আসছে যে এতগুলি প্রিন্সিপালের মধ্যে কোন প্রিন্সিপালটি সব থেকে বেশি ভালো। আর এই সেম প্রশ্নটাই তাকে করা হয় এতগুলি সিদ্ধান্তের মধ্যে কোন সিদ্ধান্তটি সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সফল হওয়ার জন্য। তো সে অল্প হিচকিচিয়ে জবাব দেয় যে দেখুন, সফলতার জন্য সব থেকে বেশি জরুরি 20 শতাব্দীর আমেরিকার প্রসিদ্ধ লেখক অ্যালবার্ট হাওয়ার্ড বলে দিয়েছিল, আর সেটা হলো সেলফ ডিসিপ্লিন, মানে আত্মনিয়ন্ত্রণ। আর সেলফ ডিসিপ্লিন মানে সঠিক সময়ে জরুরি কাজ করা, তাতে সেই কাজে আপনার মন হোক বা না হোক। আর সব থেকে বড় টুইস্ট, 11 হচ্ছে সাকসেসফুল নয়, হাইলি সাকসেসফুল লোকের ইন্টারভিউ নিয়ে জিজ্ঞেস করা হয় যে আপনি এত সফল হয়ে গেলেন, কিন্তু আপনার সাথে যারা ছিল তারা এখনো কেন সংঘর্ষ করছে। তো তাদের মধ্যে 85% লোক জবাব দেয় যে আমাদের কাছে না তো তাদের থেকে বেশি শিক্ষা ছিল, না তাদের থেকে বেশি বুদ্ধিমান ছিলাম, না তাদের থেকে বেশি নলেজ ছিল, কিন্তু আমাদের ভিতরে একটা জিনিস ছিল, আর সেটা হলো সবার থেকে বেশি পরিশ্রম করা ও সেলফ ডিসিপ্লিন থেকে কাজ করা। তো পয়েন্ট হলো আপনি কি করে নিজের ভিতরে সেলফ ডিসিপ্লিন আনতে পারবেন। আর আজকের টপিক সেই ব্যাপারে। তো চলুন সেই পয়েন্টগুলো জেনে নেওয়া যাক। এই পয়েন্টটা শুনলে হয়তো আপনার লোমও দাঁড়িয়ে যাবে, হতে পারে আপনার জীবনও বদলে যাবে। ধ্যান দিয়ে শুনুন। যে আপনাকে এখানে পর্যন্ত এনেছে সে এর থেকে আগে নিয়ে যেতে পারবে না, মানে যে নলেজ পর্যন্ত আপনি এত দূর এসেছেন সেই নলেজে এর থেকে আগে যেতে পারবেন না। যে ফোকাসে আপনি এত দূর এসেছেন সেই ফোকাসে এর থেকে আগে যেতে পারবেন না। যে বই আপনাকে এখানে এনেছে এর থেকে আগে নিয়ে যেতে পারবে না। আর যে পরিশ্রম আপনাকে এত দূর পর্যন্ত এনেছে সে এর থেকে আগে নিয়ে যেতে পারবে না। যদি নিয়ে যেতে পারতো তো নিয়ে চলে যেত। এখন সেই এফোর্ট দিতে হবে আপনার স্বপ্নের জন্য, যেটা আজ পর্যন্ত কোনোদিন দেননি। তখন যে সেটা হবে যেটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। আপনি এইখান থেকে এইখানে এসেছেন, আর যদি এইখান থেকে ওইখানে যেতে চান তো আপনার নলেজকে বাড়াতে হবে, আরো বেশি বই পড়তে হবে, আরো বেশি পরিশ্রম করতে হবে, আরো বেশি এফোর্ট লাগাতে হবে, বুকস বদলাতে হবে, আপনার আশেপাশে যে লোক আছে তাদেরকে বদলাতে হবে, অনেক কোনো জিনিস চেঞ্জেস করতে হবে। তারপরে আপনি এইখান থেকে ওইখানে যেতে পারবেন। আদারওয়াইজ আপনি ওইখানেই থেকে যাবেন যদি পুরোনো কাজ করতেই থাকেন। বারবার নিজের মাইন্ডে এই জিনিসটি ঘোরান যে এখান পর্যন্ত এনেছে সে এর থেকে আগে নিয়ে যেতে পারবে না। নাম্বার 2, সাধারণ থেকে অসাধারণ হও। যে কোনো মানুষের লাইফে একটু অনেক বড় চেঞ্জ তখন আসে যখন সে ডিসিশন নেয়। ডিসিশন নিজেকে বদলাবার জন্য, ডিসিশন নিজের বিজনেসকে স্টার্ট করার জন্য, ডিসিশন নিজের ফিল্ডের বেস্ট হওয়ার জন্য। আর যখন সে ডিসিশন নেয় তখনই তার মাইন্ড ও বডি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যায়। তারপর আপনার মাইন্ড ও বডি আপনাকে দিয়ে এমন এমন কাজ করিয়ে নেয় যেটা আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। এই জন্য যদি আপনি চান আপনার লাইফে এক পরিবর্তন আসুক তো সবার প্রথমে যে স্টেপ, ডিসিশন নিন কিছু করার জন্য, কিছু নিউ স্টার্ট করার জন্য, নিজের ফিল্ডের বেস্ট হওয়ার জন্য। আর যখনই আপনি ডিসিশন নেবেন তারপর আপনি এটা দেখবেন যে আপনার ফিল্ডের টপ লিডারকে, আর তাদের মধ্যে কোন কোন গুণটি কমন। আপনি এটা দেখুন সে সারাদিন কি করে, কেমন পোশাক পরে, কার সাথে থাকে, কোন বই পড়ে, সে তার ফ্রি টাইমে কি করে, কার সাথে ঘোরাঘুরি করে, কোন কোর্স করে, তাদের পুরো লাইফ স্টাডি করো আর দেখো তাদের মধ্যে কোন গুণটি কমন। আর যখন আপনি এটা ফাইন্ড আউট করে নেবেন যে তাদের মধ্যে এই জিনিসগুলো কমন আছে তো সেই সব জিনিস নিজের উপরে অ্যাপ্লাই করে নিন, তো হতে পারে আপনিও সেই ফিল্ডের বেস্ট হয়ে যাবেন। নাম্বার 3, প্রতিদিন 2 ঘন্টা সময় দিলে শীর্ষে পৌঁছে যাবেন। আপনি নিজেকে এক আলাদা লেভেলে নিয়ে যেতে পারবেন যদি আপনি প্রতিদিন 2 ঘন্টা নিজের কাজে এক্সট্রা দিয়ে দেন। তো প্রশ্ন এটা আসবে, কোথা থেকে আসবে 2 ঘন্টা? আমি তো দুনিয়ার সব থেকে বিজি মানুষ, আমার কাছে 2 ঘন্টাও নেই। তো বন্ধু, এক সপ্তাহ হয় 168 ঘন্টা, কাজ হয়ে গেল 48 ঘন্টা, ঘুমানো হয়ে গেল 56 ঘন্টা, এখন সময় থেকে 72 ঘন্টা। চলো 3 ঘন্টা আসা যাওয়া, খাওয়া দাওয়া, চান করা, ব্রাশ করা সব মিলে 3 ঘন্টার বেশি লাগবে না। তারপরেও আপনার কাছে প্রতিদিন 5 ঘন্টা বাঁচবে। সেই 5 ঘন্টায় আপনি কি করেন? আপনার কাছে 5 ঘন্টা আছে, আমি বলছি 2 ঘন্টা নিজের কাজে আরো বেশি দিয়ে দিন। একটি মানুষের কাছে সঠিক কাজ করার জন্য এই জন্য টাইম বাঁচে না, কারণ সে সব সময় ভুল কাজ করতে থাকে। আপনি সকালে উঠে একটি লিস্ট তৈরি করুন যে আপনাকে কি কি কাজ করতে হবে। তারপর নিজেকে একটা প্রশ্ন করো, যদি সব মিলে আমি শুধুমাত্র একটা কাজ করি, শুধুমাত্র একটি কাজ, তো সেই কাজটি কি হবে? যখন আপনি নিজের ভেতর থেকে উত্তর পেয়ে যাবেন তখন আপনি সেই কাজে সার্কেল বানিয়ে নিন। তারপর আরো একটা প্রশ্ন করুন, আমি যদি সারাদিনে 2টি কাজ করতে পারি তো সেই 2টি কাজ কি কি হবে? তারপর দ্বিতীয় কাজে সার্কেল বানিয়ে নিন, আর এরকম ভাবে তৃতীয় কাজও সার্কেল বানিয়ে নিন।
তো এটা হলো দিনের সব থেকে ইম্পর্টেন্ট কাজ। আর জিম কলিন্সও বলে যদি আপনার 3টের বেশি প্রায়োরিটি আছে, মানে 4-5টি এমন কাজ আছে, তো তাদের মধ্যে একটাও জরুরি নয়। তো সবার প্রথমে সার্কেলের 3টি কাজ করুন, বাকি সব পরে। নাম্বার 4, কাজ করছো তো শুধু কাজ করো। যদি আপনি প্রোডাক্টিভিটিকে বাড়াতে চান, এক আলাদা লেভেলে নিয়ে যেতে চান, তো এটাই একটা ওষুধ, এটাই একটা সিক্রেট যে যখন কাজ করছো তখন কাজ করো। এটা বাদ দিয়ে আর কিছু না। কাজ করার সময় রিলস দেখা, শর্টস দেখা, হোয়াটসঅ্যাপে চ্যাট করা, অন্যের স্ট্যাটাস দেখা, কিছুই না তো কিছুই না। যদি আপনার কাছে কারোর কলও আসে তো তাকে বলুন আমি এখন একটু বিজি আছি, যদি কিছু জরুরি না হয় তো আমি একটু পরে কথা বলছি। যদি আপনি প্রতিবার আপনার বন্ধুকে এরকম বলেন তো আপনার বন্ধুও বুঝে যাবে যে কিছু জরুরি কাজ করছে আর করতে থাকে জরুরি কাজ, তো একে ডিস্টার্ব করবো না ফালতু কাজের জন্য। আর 2000 বছর আগে গৌতম বুদ্ধ যা বলেছিলেন ধ্যান দিয়ে শুনুন, আপনার জীবনও বদলে যেতে পারে। যে বলার সময় শুধুমাত্র বলুন, দেখার সময় দেখুন, শোনার সময় শুনুন, আর কাজ করার সময় কাজ করুন। নাম্বার 5, সফলতার জন্য পোশাক। কি মানে সফলতার জন্য একটি ড্রেস আছে যেটা পরে আমরা সফল হতে পারবো? নো, এটার মতলব আপনার ভিতরে ডিসিপ্লিন হওয়া চাই, যে আপনি লক্ষ্যের অনুরূপ দেখতে। উদাহরণ হিসাবে যদি আপনি ক্রিকেটার হতে চান তো একবার নিজের দেশের জার্সি পরে খেলুন, তারপর যে ফিল আসবে, যে ডিসিপ্লিন আসবে সেই কাজকে অ্যাকচুয়ালি করার জন্য আপনি চিন্তাও করতে পারবেন না। যদি আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে চান অথবা অলরেডি বিজনেস করছো তো একবার সঠিকভাবে ড্রেস পরে মার্কেটে নামো, আপনি দেখুন কি ফিল আসবে আপনার উপরে। আর দেখুন লোক আপনাকে কিভাবে ট্রিট করে, কারণ যখনই লোক আপনাকে ফার্স্ট টাইম দেখে তো আপনাকে দেখে সে আন্দাজে লাগায় যে সামনের জনকে কতটা সম্মান দেওয়া উচিত। আপনার যে কোনো ফিল্ডে হোক তার পোশাক পরার জন্য কখনো লজ্জা করবেন না। আপনি যে কোনো ফিল্ডে যেতে চান সেই ফিল্ডের পোশাক কেমন হয় দেখুন, তারপর সেটা পরুন। সেই পোশাকটা পরে আপনার যে ডিসিপ্লিন আসবে সেই কাজকে করার জন্য সেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো বন্ধু, এটা ছিল ডিসিপ্লিন গেইন করার উপায়, কিন্তু আপনাকে সফল হওয়ার জন্য এই রুলগুলো জানতে হবে, তবে এই ডিসিপ্লিনটা কাজে আসবে।